ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যার প্রতিবাদে নাটোরে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল। নাটোর জেলার প্রতিনিধি মোহাম্মদ সোহান সরকারের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র জনতা। শুক্রবার 19 ডিসেম্বর জুমার নামাজ শেষে শহরের কানাইখালী কেন্দ্রীয় মসজিদ থেকে ছাত্র জনতার নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে সর্বস্তরের সাধারণ মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করেন। স্লোগানে পুরো রাজপথ মুখরিত হয়ে ওঠে। এ সময় বিক্ষোভ মিছিলটি বের হয়ে ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংগঠক জাতীয় যুব শক্তির ইফতেখার শাওন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুল সালাম শিশির, জাতীয় নাগরিক পার্টি নাটোর জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব হাফিজুর রহমান ময়না, জাতীয় যুব শক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুল আলম সহ ছাত্র নেতারা উপস্থিত ছিলেন। এ সময় সমাবেশ ছাত্র নেতারা বলেন, হাদি ভাইয়ের অসমাপ্ত কাজের পূর্ণতা দেবে জুলাইয়ের সকল ছাত্র জনতা। বাংলাদেশ চলবে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সহ সকল নাগরিকের সিদ্ধান্তে। কোনো ভারতীয় সিদ্ধান্ত দেশে চলবে না। 24 জুলাই বিপ্লব এখনো শেষ হয়নি। জুলাই আবার আসবে, ছাত্র জনতা আবার রাস্তায় নামবে, আবার বিপ্লব ঘটাবে। সেদিন পর্যন্ত ছাত্র জনতা রাজপথে থাকবে। যারা এখনো আওয়ামী লীগকে সহযোগিতা করেছে তাদের হাত ঘুরিয়ে দেওয়া হবে। হাদির খুনিদের দ্রুত ধরে দিবালোকে ফাঁসিতে ঝুলাতে হবে। আমরা দেখতেছি এই আওয়ামী লীগের ফ্যাসিলিটির প্রতিষ্ঠান আরেকটি রাজনৈতিক সংগঠন, আরেকটি রাজনৈতিক ভাই যারা আমাদের 24-এ একসাথে লড়াই করেছিল, সংগ্রামে অংশগ্রহণ করেছিল, তারা আজ এই রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় আওয়ামী লীগের শেল্টার দিতেছে। আওয়ামী লীগের প্রতিটা প্রতিষ্ঠান তারা নিজেদের দখল করে রেখেছে। আমরা বলতে চাই, আপনারা শুধরান। এই 24-এ লাঠি তুলেনি, তাহলে আমরা পরিণতি কিন্তু ভালো হবে না। হাদি ভাইয়ের ইনকিলাব মঞ্চ গোটা বাংলাদেশের 64 তলায় প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। ইনকিলাব, ইনকিলাব। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।